আমরা গড়িয়ার মোড় পর্যন্ত যাব এবং গড়িয়ার মোড়ে মিটিংটা স্টপ হবে। ওখান থেকে আমি আবার কালীঘাট ছাড়ি যাব, ওখান থেকে আবার একটা মিছিল করবো। সুতরাং আমি যারা মিছিলে থাকবেন সবাইকে আবেদন করব, আমি মিছিলে থাকবো, আপনারা পেছনে থাকবেন। তার কারণ হচ্ছে মানুষ যাতে দেখতে পায়, আমার পেছনে থাকবেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা, এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা সাইডে সাইডে দেখে নেবেন টোটালটাই। আমি ঘনিষ্ঠ অফিস যারা এখানে আছেন তাদের সকলকেই সক্রিয় আছেন, তাদের সকলকে অনুরোধ করবো সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে। আমি জানি যে অফিস টাইম মানে দুপুর আর কি, দিবা টাইম, এই সময়টা মানুষকে ডিস্টার্ব করা উচিত নয়, কিন্তু মানুষের পদধূলি ধন্য রাস্তা যখন মানুষের পথে পথে মানুষের পদধূলি ধন্য হয় তখন সেই পদধূলিকে নমস্কার জানিয়েই কাজ করতে হয়। আমি অঞ্চলের সকল বাঙালি মানুষকে নমস্কার, সত শ্রী আকাল, নমস্তে, আসসালামু আলাইকুম বলে সকলকে বলবো ভালো থাকুন। শুভ নববর্ষে সকলকে 1422 সাল সকল মানুষের জীবনে, সকল পরিবারের জীবনে কল্যাণ বার্তা নিয়ে আসুক। আলোক বর্তিকা, শুভ আলোক বর্তিকা, যা আপনার পরিবারকে সুস্থ রাখুক, সমৃদ্ধ করুক, ভালো রাখুক, আপনার শরীরও ভালো থাকুক, মনও ভালো থাকুক। আর আমার শিশু সাথীরাও ভালো থাক, ছাত্র যৌবন, নবপ্রজন্ম, বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে মা ভাই বোনেরা যে যেখানে আছেন সকলে ভালো থাকুন। এটাই আজকের দিনে আমার সবচেয়ে বড় শুভ কামনা। শুভ নববর্ষের পরেই আপনাদের সাথে মিলিত হচ্ছি। নতুন বছর স্টার্ট হয়েছে পরিবর্তনের আলোকে। এই সময়ের মধ্যে আপনারা দেখেছেন পরিবর্তন। এই 4 বছরে মে মাসে 20 মে আমরা ভার গ্রহণ করেছিলাম 2011। 4 মাস এখনো হতে প্রায় 2 মাস বাকি আছে, 4 বছর। তার মধ্যেই আমাদের বিধানসভা নির্বাচন গেছে 11, 2013 গেছে পঞ্চায়েত নির্বাচন, 2014 গেছে লোকসভা নির্বাচন, 2015 হচ্ছে আবার কলকাতা পুরসভা এবং 92টা পুরসভা নির্বাচন। নির্বাচন করতে করতে 4 বছরে 3 মাস করে 12 মাস সময় যদি নষ্ট হয়ে থাকে, তারপরও বর্ষাকাল, বিভিন্ন সমস্যা, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, নানা রকম প্রবলেম আছে, তাও পেরিয়ে মাত্র 2-2.5 বছর সময় পেয়েছি অ্যাকচুয়াল কাজের সময়। প্রথম যখন গেলাম ফাইল নেই, কাজ কোথায় করবো, সব সিপিএম এর লোক, এখনো যারা আছে তাদের আমি একজনকেও সরাইনি, তাদের নিয়েই কাজটা করতে হচ্ছে। তার মধ্যেও মনে রাখবেন অনেক সরকারি কর্মচারীরা আমাকে সাহায্য করেন। এবং তাই আমরা এই 2.5-3 বছরের মধ্যে দেখিয়েছি বাংলা যা পারে কেউ তা পারে না। আমরা দেখিয়েছি কলকাতা আজকে ভারতবর্ষের 1 নম্বর শহরে পরিণত হয়েছে। এবং কলকাতার যে নন প্ল্যান সিটি, ইট ইজ নট এ প্ল্যান সিটি লাইক মুম্বাই আর ব্যাঙ্গালোর আর চেন্নাই কিছুটা আর দিল্লি, এটা নন প্ল্যান সিটি। কিন্তু নন প্ল্যান সিটি হওয়া সত্ত্বেও কলকাতা যেভাবে আজকে জল, আপনারা জানেন, আমি দুটো কথা যদি বলি, জলের আরেক নাম জীবন। দিল্লিতে যান, 1 বালতি জল কিনে খেতে হয়, 1 বালতি জল কিনতে হয়, 1 বালতি জলের দাম 100 থেকে 200 টাকা। আর কলকাতায় দেখুন জল খেতে গেলে পয়সা দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, বিনা পয়সায় খাবার জল, বিনা পয়সায় ঘর পরিষ্কারের জল, বিনা পয়সায় কাপড় কাচার জল, বিনা পয়সায় রাস্তা পরিষ্কারের জল, বিনা পয়সায় নিজেকে পরিষ্কার রাখার জল। জলের আরেক নাম জীবন। অন্য জায়গায় পয়সা দিয়ে কিনতে হয়, কলকাতায় কিনতে হয় না। আর একটা যদি বলি, কলকাতার মানুষ, বাংলার মানুষ সকলের মনে একটাই দুশ্চিন্তা থাকতো, লোডশেডিং, লোডশেডিং, লোডশেডিং। আজকে চ্যালেঞ্জ করে বলছি বাংলায় লোডশেডিং নেই, কলকাতায় লোডশেডিং নেই। আমরা সবাই বলতাম লোডশেডিং এর সরকার আর নেই দরকার। প্রমাণ করে বলছি আজকে টিপটুকে আমরা ব্যাংকিং করছি এবং পশ্চিমবঙ্গ সরকার আগামী 2 বছরের মধ্যে অন্য জায়গায় বিদ্যুৎ বিক্রি করবে, সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছি আমরা। আরো 10,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। বিজনেস করেন কোথায় তৈরি হচ্ছে? আগ্রায় তৈরি হচ্ছে, কাটোয়াতে তৈরি হচ্ছে, আলিপুরদুয়ারে তৈরি হচ্ছে,
আরো 4টে হাইরেল পাওয়ার নর্থ বেঙ্গলে তৈরি হচ্ছে। কাটোয়া, রঘুনাথপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে আরো অনেক জায়গা আছে, ইংলিশ থেকে শুরু করে আমাদের যেখানে বিদ্যুতের কেন্দ্র শুরু হচ্ছে, আরো কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। জল যাদবপুরে একশো লোক জল পেত না। আজকে আমি কলকাতা পুরসভার মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আমাদের নিজস্ব সরকারকে। একসাথে বসে কাজ করলে অনেক কিছু হতে পারে। যারা শুধু বসে বসে একটা ফ্ল্যাট ঘটনা থেকে নাটক করে দাঁড়ান, যারা শুধু বসে বসে পাড়ার একটা ভাইয়ের ঝগড়া হলে তৃণমূল কংগ্রেসের ঝগড়া করে দেখান, তাদের বলবো বন্ধু একটু পজিটিভ হোক। এটা অন্যায় সেটা বললেন, আমি তৃণমূল কংগ্রেসের যদি কেউ অন্যায় করে তাকে গ্রেপ্তার করে আমি কখনো ক্ষমা করি না। কিন্তু এই লোকেরা আমাদের পতাকা মরিয়ে দিয়ে পায়ে পিছছে, সেগুলো কেন গ্রেপ্তার হবে না? আপনারা বলুন। অন্য পার্টিও যেমন সম্মান আছে, সম্মানটা সব পার্টির আছে। তৃণমূল কংগ্রেস গ্রেপ্তার হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদনাম করবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাটক হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপসূচনা হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পুষ্ট হবে। আমার নামে একটা টিভি চ্যানেল মিটিং করে, অন্যদের কথা ছেড়ে দিন। আপনারা আমাকে ছোট্টবেলা থেকে চেনে, আমি বাংলা থেকে কোনদিন কোথাও যাইনি। আমাকে ঢাকা প্রাণীরা কোনো করা হয়, কখনো তৃণমূল সরকার দাঁড়ায় এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় যা মিলিতে প্রভোকেশন সৃষ্টি করে, উত্তেজনা করে। তাই তৃণমূল কংগ্রেস কোনদিন কারো গায়ে হাত দেয়নি। কেন দেবে? তারা ভাই কেউ বলুক, ডাকাত বলুক, খুনি বলুক, মানুষ বিশ্বাস করে না আমি মানুষের হৃদয়ে থাকবো, ওরা টিভির পর্দায় থাকে। এটা আমি বিশ্বাস করি এবং তাই বলি বন্ধু, কলকাতা কর্পোরেশন নির্বাচন আজকে 2000 করলো, আগামী 1 বছর বাদে আমাদের নির্বাচন। যারা কুৎসা করছে, যারা অপপ্রচার করছে, যারা বাংলার ভালো চায় না, বাংলার সংস্কৃতি চায় না, বাংলার চলচ্চিত্র চায় না, বাংলার চাকরি চায় না, বাংলার উন্নয়ন চায় না, বাংলার কোনো কিছু চায় না, তাদের ভালো করে এই কুৎসাকে যত্ন করবি, তত্ত্ব করবি, মিথ্যে কথা বলার আউটপুটটাকে আত্মর্দাকে। যারা কোনদিন বাংলার মাটিতে জন্মায়নি, বাংলাকে চিনল না, বাংলার সংস্কৃতি জানলো না, তারা বলছে মমতা ভাব বাংলা থেকে এত বড় ঔদ্ধত্য, ওদের কি করা উচিত? এটা আপনারা জবাব দেবেন। আমি আপনাদের কাছে বিচার চাই। আমি আপনাদের আবারও বলি, কলকাতা কর্পোরেশন নির্বাচন 3টে পর্যন্ত ভোট, 5টা পর্যন্ত কিছু নয়। পুরসভা ভোট হলো 3টে পর্যন্ত। আমরা বলেছিলাম 5টা পর্যন্ত ভোট গরমকাল। বিজেপি সরেনি, সিপিএম সরেনি, কংগ্রেস সরেনি। ভাবলো তৃণমূল কংগ্রেস কেন বলছে? তৃণমূল কংগ্রেস তো মানুষের জন্য করবেন। আমি জানি দুপুরে কষ্ট হবে আপনাদের, ঝড় হলে কষ্ট হবে, জল হলে কষ্ট হবে, দুর্যোগ হলে কষ্ট হবে, রক্তি হলে কষ্ট হবে, কিন্তু গণতন্ত্রের উৎসবে গণতান্ত্রিক মানুষ যদি ভোট না দেয় তাহলে এই পবিত্র উৎসবটা উৎসবে পরিণত হবে কি করে? ভোট হচ্ছে মানুষের গণতান্ত্রিক উৎসব, গণতন্ত্রের উৎসারিত শক্তি, গণতন্ত্রের উৎসারিত শক্তি। তাই আপনাদের বলবো, নিজের ভোট দিতে দিন, শান্তিপূর্ণভাবে ভোট দিন, কলকাতার উন্নয়নের দিকে তাকিয়ে, পুরসভাগুলোর দিকে তাকিয়ে এবং মামাটি মানুষের সরকারকে আরো শক্তিশালী এবং আরো প্রাণ ভরিয়ে, কৃষক ভরিয়ে আরো 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 প্রাণ। আবার বলি, তুমি নবী এসো প্রাণে, এসো গরমে গরমে, এসো গানে, এসো দুঃখে সুখে, এসো মরমে, এসো নিত্য নিত্য শুভ কর্মে। মানুষকে বলি, আপনারা এই নব রূপে আসুন। নব দর্শন, নব চেতনা, নব ভাষণ, নব কথা, নব ভাষা, নব দিশা নিয়ে আপনারা আসুন। নতুন করে আশা সঞ্চার করুন, ভবিষ্যতের পথ করে দিন তাদের এগোতে। বন্ধু, আমরা চিরকাল কেউ থাকবো না, কিন্তু আমাকে নবীন প্রজন্ম তৈরি করতে হচ্ছে। আমিও করছি। আমার জেনারেশন এখনো 20 বছর করবে, তারপর আরেকটা জেনারেশন আসবে। এটাই রাজনীতির নিয়ম। আবার রাজনীতিকে তুলে দিতে হয়, নির্বাচিত করতে হয়, তা নাহলে ভবিষ্যতের কাজ কারা করবে? আর যারা ভাবছে মিথ্যে কথা বলে উত্তর উঠিয়ে ভিড় দেখে তুমি, আরে পতাকাটা ওরা এজেন্সি দিয়ে লাগাচ্ছে পয়সা দিয়ে, টিভির পর্দায় গ্রামে নেই, শহরে নেই, মনে রাখবেন টিভির পর্দায় আছে। আর এজেন্সি টাকা দিয়ে যে কোনো কেউ আপনারা করতে পারে। এনিবডি এজেন্সির কাজ করবে, টাকা দিয়ে তারা করবে, এটা তো ব্যবসা, নিশ্চয়ই করবে। আমি সেটা বলছিলাম। কাজে ওখানে বসে ভাষণ নিয়ে সব তখন
শাসন করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আমরা বলি দিল্লি কা লাড্ডু जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। দিল্লিতে বসে বাংলার শাসন করা যায় না, বাংলায় বসে বাংলার মানুষকে চিনতে হয়, এটা মাথায় রাখতে হয়। তাই যেহেতু একটাই মিছিল করার কথা, আমি একটু আমার একটা ব্যাড হ্যাবিট আছে জানেন, তাই বিফোর টাইম এসে যায়। কি করবো বলুন, জীবনে সোজরাতে পারছি না। ফলে আমি একটাই মিটিং ছিল, আমার অফিসাররা 12টায় গিয়ে হাজির হয়, কারণ ওরা জানে আমি বিফোর টাইম কাজ করি, কিন্তু আফটার টাইম কাজ করি না। কাজে আমি একটু আগে চলে এসেছি, 20 মিনিট আগে। অনেকে রাস্তা আছে, যে শ্রাবন্তীরাও সকলে আসছে। আমি তাই একটু আপনাদের কাছে দুটো কথা বলার সুযোগ পেলাম। আমি যাদবপুর, গড়িয়া, ঠাকুরিয়া, টালিগঞ্জ সহ কলকাতার সকল মানুষ, বাংলার সকল মানুষকে আমার শুভ নববর্ষের সত্যি যারা তাদের প্রণাম জানাই, সমবয়সী যারা তাদের শুভেচ্ছা জানাই, ছাত্র যুববর্ষী অনেক অভিনন্দন জানাই, আর ছোট্ট শিক্ষার্থীদের আমার অনেক অনেক ভালোবাসা জানাই। খুব ভালো থাকবেন, সকলের ভালো হোক। আপনারা ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো। আপনারা সকলে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন। মিছিলের আনন্দ ধারায় ধুয়ে দাও, মনের কোণে সব দীনতা মলিনতা ধুয়ে দাও। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সত্যম শিবম সুন্দরম। জয় হিন্দ, বন্দে মাতরম। খোদা হাফেজ। দিদি বক্তব্য রাখছেন। তোমার নামটা বলো, নামটা বলো। মধুরিতা চক্রবর্তী। এখন মাইকে রকম ভালো গান করে, তুমি শুরু করো, আমি গেলে নতুন করে দেবো। তাহলে তুমি জানো গানটা আমি জানি, তোমার মতো অনেক বাসু নিয়েছে। একটি ছোট্ট নিয়ে এসছে, সে গান করো। আমরা মিছিল রেডি, এদের সব চলে এসো, আপনাদের করবো না, সব চলে এসো। সকালে সকালে আমাদেরকে সমর্থন জানাচ্ছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমাদের সকলে প্লিজ আমাদের মধ্যে একটু উপস্থিত হয়েছেন, আপনারা সবাই জানেন। 1 নম্বর আমাদের সংসদ উপস্থিত হয়েছেন আর অনেক আমি সবাইকে শ্রাবন্তী আর জবকে একটা গাড়িতে তুলে দেবে, ওরা হাঁটতে পারবে না আমার সাথে, ওদের একটা গাড়িটাও আমি হাঁটবো। আচ্ছা, যে বাবার সাথে হাঁটবে তারপর তুই জল হাঁটবে। Very good. Very thank you. Thank you so much. প্রচুর লড়াই গো, প্রচুর লড়াই। টাইট করো।
বন্ধুরা আপনারা প্রত্যেকে মমতা ব্যানার্জির নির্দেশ শুনে এই মিছিল পরিচালনা করুন। মিছিলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সুশৃঙ্খলভাবে অরূপ বিশ্বাস রয়েছেন, আমাদের